যদি একদম প্রথম থেকে চাই লিটনের যখন লিটন প্রথম খেললো ইনজুর হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল, তখন কিন্তু একটা ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইনজুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। সে টি-20 যখন পারে না তখন আরেকটা স্ক্যান হয় পাবলিশার, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল, এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহ বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল ওই মাসে। সো ইয়াস, তারপর যেটা হল টি-20 সময় তখন যেটা কথা হলো যে যেহেতু ডাউট আছে, তো সেহেতু আমার টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সো ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে টু গেট রিহ্যাব করে যেন রেডি হতে পারে। এটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দোষ দিতে পারছে, যখন স্ক্যানগুলো এসেছে তখন কিন্তু স্ক্যানে তেমন কিছু, যেটা প্রথমে ধরা পড়ে সেটাই ছিল। সামো লিটনের ব্যথাটা যাচ্ছিল না, সো আবার যখন এখানে আমরা ই করি তখনও কিছু আসেনি। সো তারপরে আমরা টেস্ট ম্যাচটা সরিয়ে নিয়েছি। সো ওডিআইতে যখন ইয়ার লাইক ওকে, মানে এই বেসিসে চলে গেছে, বাট তারপরেও ইজ কমপ্লেনিং যে ওর ব্যথা ছিল। সো এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি, এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হচ্ছে। তারপরে তো আপনারা জানেন বাকিটা যেটা হয়েছে, পরে আবার একটা স্ক্যান করেছে, যে এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। পরে যে স্ক্যানটা সিঙ্গাপুর হয়েছে সেটাতে আসলে সুইলিং ধরা পড়েছে, টিয়ার নেই। সো এখন হয়তো সে ঠিক আছে, বাট তাকে এখন একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, যেহেতু একটা ইনসিডেন্ট মানে ওকে বারবার এইটা করে আসলে আনফিট হচ্ছে।